হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর যে মার্জিন এবং প্যাডিং রয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত দেখব। তো চলো আমরা যে তোমাদের জন্য একটি মার্জিন এবং প্যাডিং এর একটি টিউটোরিয়াল রেডি করেছি। তো সেটিকে আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেই। তো চলো ১ম এই আমরা দেখে নিই আজ আমরা আসলে কি শিখবো এই কোর্সে, মানে এই ক্লাসের মধ্যে। আমরা মার্জিং, প্যাডিং সম্পর্কে জানবো এবং সিএসএস বক্স মডেল, তারপরে মার্জিনের যে প্রপার্টিজ গুলো প্যাডিং এর, তারপরে কিছু শর্টকাট মার্জিন এবং প্যাডিং এর, এবং মার্জিং প্যাডিং এর মধ্যে পার্থক্য, একটা রিয়েল লাইফ এক্সাম্পল আর একটু কোডিং চ্যালেঞ্জ থাকবে। তো ১ম এই আমরা আসলে দেখে নিই যে আসলে মার্জিং এবং প্যাডিং কি? মার্জিং এবং প্যাডিং হচ্ছে গিয়ে একটা এলিমেন্ট যা হচ্ছে গিয়ে HTML এর যে কনটেন্ট গুলো আছে, এলিমেন্ট আছে ওইটার হচ্ছে গিয়ে মানে স্পেস তৈরি করে, হ্যাঁ? তো এটা কেন ইম্পোর্টেন্ট? মানে এটা ২ টা এলিমেন্টের মধ্যে স্পেস তৈরি করে, তারপরে দেখার সৌন্দর্য বৃদ্ধি করে, লেআউট তৈরি করতে এবং সহজ হয় এবং হচ্ছে গিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরিতে সহায়তা করে এবং স্পেস গুলো কন্ট্রোল করতে হয় এবং এলিমেন্টের যে ভিতরে এবং বাহিরের যে স্পেস গুলো সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে সহজ হয়। তো বক্স মডেল হচ্ছে তোমাদেরকে, ধরো আমরা এই যে এইটা দেখতে পাচ্ছ একটা বর্ডার, হ্যাঁ? ধরো এটা একটা বর্ডার, বর্ডারের বাইরের যে স্পেসটা এটাকে বলা হয় মার্জিং এবং বর্ডারের ভিতরে যে কনটেন্ট এবং বর্ডারের মধ্যে যে স্পেস সেটাকেই বলা হয় প্যাডিং। তো কনটেন্ট হচ্ছে গিয়ে কনটেন্ট কি হতে পারে? টেক্সট, ইমেজ অথবা আদার যে টাইপের কনটেন্ট আমরা ব্যবহার করি ওয়েবসাইটে ওইগুলো হচ্ছে কনটেন্ট এবং পেডিং হচ্ছে গিয়ে স্পেস ইনসাইড দ্য বর্ডার। হ্যাঁ? এটা যদি আমরা বর্ডার ধরি এবং এটা যদি কনটেন্ট ধরি, এই ২ টার মধ্যে যে স্পেস এটাকে বলা হয় হচ্ছে যে পেডিং। আর আরেকটা হচ্ছে গিয়ে পেডিং এর সাথেই যেটি লেখা থাকে ওইটা হচ্ছে গিয়ে বর্ডার এবং মার্জিন হচ্ছে গিয়ে স্পেস আউটসাইড দ্য বর্ডার, অর্থাৎ বর্ডারের বাইরের যে স্পেসটা সেটাকেই বলা হয় যে মার্জিন। ওকে? তো মার্জিন আমরা এই কিভাবে ডিক্লেয়ার করি? তো আমরা ধরো একটি ক্লাসকে নিয়ে তার মার্জিন আমরা এটা দিতে পারি ২০ পিক্সেল। এইখানে দেখো মার্জিন এই যে এইখান থেকে কিন্তু এদিকে সরে আসছে। আমরা এগুলো আরো বিস্তারিত ডিটেইলস দেখব এবং দেখছো পেডিং দেখো এই যে বর্ডার থেকে এই লেখাগুলো কিন্তু ২০ পিক্সেল দূরে আছে এটা। এবং মার্জিং এবং ধরো প্যাডিং এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে গিয়ে বর্ডারের বাইরে, একটা বর্ডারের ভিতরে, হ্যাঁ? এলিমেন্টের মধ্যে আ স্পেস তৈরি করে অর্থাৎ জায়গা তৈরি করে। তারপর হচ্ছে কনটেন্ট এবং বর্ডারের মধ্যে জায়গা তৈরি করে। এটা হচ্ছে গিয়ে নেগেটিভ হতে পারে। আবার প্যাডিং কিন্তু নেগেটিভ হয় না। এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মার্জিন তোমাদের নেগেটিভ দিতে পারি কিন্তু প্যাডিং কিন্তু নেগেটিভ হয় না। আর এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু পেডিং হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এবং এলিমেন্টের মধ্যে কিন্তু তৈরি করে। পার্থক্য তৈরি করে এটা। এইগুলো তোমরা মনে রাখবে। মার্জিন হচ্ছে গিয়ে আউটসাইড স্পেস এবং পেডিং হচ্ছে গিয়ে ইনসাইড স্পেস। আচ্ছা। এবং দুটাই হচ্ছে গিয়ে বক্স মডেলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো আমরা নেক্সট লেসনে যাই। তো পরবর্তী লেসন হচ্ছে গিয়ে আমরা ধরো মার্জিন, হ্যাঁ? তো এই ভিডিওতে আমরা মার্জিন সম্পর্কে জানবো। তো মার্জিন কি? হ্যাঁ? মার্জিন হচ্ছে গিয়ে আমরা আগেই জেনেছি যে বর্ডারের বাইরে যে স্পেসটা সেটাই হচ্ছে গিয়ে মার্জিন। তো মার্জিনের কিন্তু প্রপার্টি আছে। মার্জিন টপ, রাইট, বটম, লেফট এই ৪ টা কিন্তু প্রপার্টি আছে। তো আমরা এই যে এইখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এখানে দেখো। এইখানে যে এইটা, হ্যাঁ? এই এলিমেন্টের জায়গা হচ্ছে গিয়ে এইটা। এই এলিমেন্টের জায়গা যদি এটা হয়, আমরা বর্ডার দিলাম হচ্ছে ৩ পিক্সেল এবং এটা সলিড নিয়ে দিলাম এবং আমরা মার্জিন দিয়েছি ৩০ পিক্সেল। যার কারণে কিন্তু এটি সরে আসছে। তো আমরা কিন্তু এইখানে যে এলিমেন্টের জায়গাটা এটাকে এটা ধরবো। ধরে আমরা এইখানে আমরা একটা দাঁড়াও। আমরা এটাকে প্র্যাকটিস করি। তো আমরা এই যে স্টাইলের মধ্যে দেখো আমরা কিন্তু এইখানে মার্জিনের জন্য আমরা যে ক্লাসগুলো এটা নিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটি করে ডিভ নিয়েছি আমরা। ডিভের মধ্যে ক্লাস হিসেবে ১ম টার জন্য M10 এবং এভাবে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা ১ম এই এটার যে মার্জিন আছে সেটা দেই। ধরো এইখানে দিলাম মার্জিন হচ্ছে 10 পিক্সেল দিলাম।
দিয়ে সেভ করে দেখি, ধরো আমরা সেভ করে যদি ওই জায়গায় যাই, দেখো এটা কিন্তু একটু এইদিকে সরে আসছে আর এইখানে দেখো একটা ফাঁকা জায়গা কিন্তু তৈরি হয়েছে। তো আমরা যদি এইখানে আবার একটি বর্ডার দিয়ে দিই, যদি আমরা একটি বর্ডার দেওয়ার চেষ্টা করি, তো বর্ডার যদি দেই, ধরো বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড, তারপরে হচ্ছে রয়্যাল ব্লু দেই আমরা। দিয়ে যদি আমরা সেভ দেই, ওকে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্ডার আসছে এবং দেখো এটা কিন্তু এই যে এইগুলা কিন্তু কোনো মার্জিন নেই। যার কারণে একদম এইখানে আসছে। কিন্তু এটাতে দেখো এটা কিন্তু একটু এদিকে সরে আসছে। তো আমরা এটাকে আবার সবগুলোতে একটু কপি করে দিয়ে দিই। হ্যাঁ? সবগুলোতে কপি করে দিয়ে আমরা একটু কাজের দ্রুততার জন্য আমি কপি করে এগুলো দিচ্ছি। তারপরে পরেরটা হচ্ছে গিয়ে এখানে কি 30 পিক্সেল। আমি যদি এটাকে 30 পিক্সেল দেই আর এইটাকে আমরা 50 পিক্সেল দেই 15। তো আমরা এখানে দেখো, দেখো মার্জিন কিন্তু এখন এটা দেখছি একটু এদিকে আসছে। এটা 30 পিক্সেল। 30 পিক্সেল কিন্তু মার্জিন কিন্তু এই কনটেন্টটা স চতুর্পাশে, হ্যাঁ? সবদিকে। এটা 50 পিক্সেল দেখো এইখান থেকেও 50 পিক্সেল এদিকে আসছে, এইখান থেকেও 50 পিক্সেল এদিকে সরে আসছে। এটার হচ্ছে এদিকেও 30%, এদিকেও 30%, এদিকেও 50%। সরি 50 পিক্সেল এগুলো আসছে, সরে আসছে। আবার এইখানে দেখো, এইখানে কিন্তু একটা এলিমেন্ট মার্জিন আমরা যদি অটো দেই, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু যে মাঝখানে যে স্পেস, আমরা ধরো এটাকেই আমরা মার্জিন যদি অটো দেই, অটো দিয়ে আমরা সেভ করি দেখো, তাহলে কিন্তু ২ পাশেই ওটা হচ্ছে গিয়ে মার্জিন সেম নিবে। আচ্ছা, মার্জিন অটোতে আমার কাজ করতে হচ্ছে, যেহেতু এটা আমি কিন্তু উইডথ দেই নাই, হ্যাঁ? অর্থাৎ এটার উইডথ প্রপার্টি দেই নাই। উইডথ প্রপার্টি আমরা আরো এ নেক্সট ক্লাসে আমরা শিখব। ধরো উইডথ হচ্ছে গিয়ে এটার প্রশস্ত। ধরো আমরা এটার প্রশস্ত ২০০ পিক্সেল দিলাম। হ্যাঁ? আপাতত তোমরা এটা জেনে নাও ২০০ পিক্সেল দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু এটা কিন্তু মাঝামাঝি বরাবর কিন্তু এইখানে চলে আসছে। আবার নেগেটিভও দেওয়া যায়। নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা কিন্তু আরেকটার সাথে আরো কাছাকাছি নিতে পারি। ধরো আমি যদি এটাকে মাইনাস দেই, মাইনাস পিক্সেলে দিতাম মাইনাস। তো মাইনাস দিলে দেখো এখানে এটা কিন্তু আরো উপরের দিকে চলে গেছে। আমি এটাকে মাইনাস ১০০ পিক্সেল দিয়ে দেখি। ১০০ পিক্সেল দিলে দেখো এটা কিন্তু একদম উপরে উঠে গেছে এটা। হ্যাঁ? এই যে এটা। একটার উপরে অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে গিয়ে মাইনাসে দিতে হলে বুঝে শুনেই মাইনাসে দিতে হবে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আরো পরে দেখব। আপাতত ১০ পিক্সেল এখানে দিয়ে দেই। ১০ পিক্সেল দিলে দেখো এগুলো কিন্তু ঠিক দেখে। তো এইখানে আমাদের কি মনে রাখতে হবে? মার্জিন হচ্ছে গিয়ে স্পেস আউটসাইড বর্ডার। অর্থাৎ বর্ডারের বাইরের যে স্পেসটা ওইটাকে বুঝায়। এবং মার্জিন ও দেওয়া যায় কিন্তু আবার মার্জিন হচ্ছে গিয়ে এলিমেন্ট গুলোকে সেপারেট করে। হ্যাঁ? সেপারেট করে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট গুলো আগে কিন্তু একসাথে লাগা ছিল। এখন কিন্তু এলিমেন্ট গুলো সেপারেট হয়ে গেছে। তো আবার মার্জিন নেগেটিভ ভ্যালুও দেওয়া যায়। ওইটাও আমরা দেখলাম। তোমরা এইখানে যে প্র্যাকটিস যেটা রয়েছে এইটা তোমরা প্র্যাকটিস করবে আশা করি। এই চ্যালেঞ্জটিও তোমরা কমপ্লিট করবে। তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতে খুবই ইজি হবে। তো পরবর্তী লেসনে আমরা যাই। পরবর্তী লেসন হচ্ছে প্যাডিং নিয়ে। হ্যাঁ? প্যাডিং হচ্ছে গিয়ে যে বর্ডারের ভিতরে যে কনটেন্ট এর মধ্যে দেখো এই যে বর্ডার এবং এই কনটেন্ট এর মধ্যে যে দূরত্ব ওটাই হচ্ছে গিয়ে প্যাডিং। তো আমরা চলো এইটা আমরা একটু দেখে নিই। তো আমরা প্যাডিং দেখার জন্য ১ম এই আমরা এখানে প্রত্যেকটাতে আমরা একটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ? বর্ডার নিয়ে নিলে হবে কি আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটাতেই কিন্তু এই যে বর্ডার এড করে দিচ্ছি আগেই। তো বর্ডার এড করে আমি যদি সেভ করি দেখো, দেখো সেভ দিলে কিন্তু এখানে প্যাডিং এখানে চলে আসছে। সবগুলোতেই প্যাডিং চলে আসছে এখানে না সরি আমরা এখানে যে বর্ডার দিলাম, দেখো বর্ডার দেওয়ার পর কিন্তু এই সবগুলাতেই বর্ডার চলে আসছে। এই বর্ডার কিন্তু এখানে চলে আসছে। একটার সাথে আরেকটা বর্ডার কিন্তু লেগে রয়েছে। তো আমরা ১ম এই আমরা এইগুলাকে একটু সেপারেট করার চেষ্টা করি, হ্যাঁ? যে দেখা যাচ্ছে সবগুলো একসাথে লেগে আছে, আমরা এটাকে কিভাবে সরাতে পারি? আমরা জানি বর্ডারের বাইরে যদি স্পেস ক্রিয়েট করতে হয়, এর আগেই কিন্তু আমরা মার্জিন শিখেছি। তো আমরা প্রত্যেকটাতেই কিছু মার্জিন এড করে নেই। মার্জিন আমরা এখানে ধরো 10 পিক্সেল করে প্রত্যেকটাতেই এড করে দেই। যদি আমি 10 পিক্সেল করে প্রত্যেকটাতে এড করে দেই,
দেখো প্রত্যেকটাতে 10 পিক্সেল করে এড করে দিলে দেখো কনটেন্ট গুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো মার্জিন আমরা যে শিখেছিলাম যে বর্ডারের বাইরে স্পেস ক্রিয়েট করে দেখেছো যে এটার কিন্তু বর্ডারের বাইরে স্পেস ক্রিয়েট করেছে। তো আমরা এখন চাচ্ছি যে বর্ডারের ভিতরে আমরা যাতে এইখানে দেই। ধরো এখানে প্যাডিং দেওয়া আছে 10 পিক্সেল। আমি এটাকে নিয়ে এখানে প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই। প্যাডিং 10 পিক্সেল দিয়ে আমি যদি সেভ করি, দেখো এটা কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু জায়গা বেশি নিয়েছে। অর্থাৎ বর্ডারের ভিতরে 10 পিক্সেল জায়গা নিয়েছে। তো আমরা এর পরের এলিমেন্টে আমরা যদি 20 পিক্সেল দেই এইখানে, ধরো এইখানে প্যাডিং আমরা 20 পিক্সেল এড করি। 20 পিক্সেল এড করে আমরা সেভ করি। তাহলে দেখো এটাতে কিন্তু প্যাডিং এর জায়গা, এখানে কিন্তু জায়গা অনেকটা বেশি নিয়েছে। 20 পিক্সেল কিন্তু একটু বেশি। তো এইখানে আবার আমরা 40 পিক্সেল প্যাডিং ইউজ করি। 40, দেখো এখানে কিন্তু প্যাডিং। অর্থাৎ তোমরা কিন্তু আসলে এটা বুঝতে পারছো যে এখানে প্যাডিং কিন্তু হচ্ছে ধরো ভিতরে, হ্যাঁ? বর্ডারের ভিতরে এবং কনটেন্টের মধ্যবর্তী স্পেস ক্রিয়েট করে হচ্ছে গিয়ে প্যাডিং। তো প্যাডিং এও কিন্তু ওই যে লেফট, রাইট এভাবে দেওয়া যায়। লেফট প্যাডিং, টপ, রাইট, লেফট, বটম ওইভাবে দেওয়া যায়। এইভাবে দিলে কিন্তু এই যে প্যাডিং এক টপে কিন্তু এখানে 20 পিক্সেল, এইখানে রাইটে হচ্ছে কি প্যাডিংটা এতটা বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে আমার কনটেন্ট কিন্তু ওই পর্যন্ত যায় নাই। তো বটম হচ্ছে গিয়ে 30 পিক্সেল এবং আমাদের যে লেফট লেফট এই যে লেফট সাইডে এখানে কিন্তু 40 পিক্সেল জায়গা দখল করেছে ওটা। তো কমন কিছু হচ্ছে গিয়ে ধরো কোথায় আমরা প্যাডিং ইউজ করে থাকি, বাটনের মধ্যে, কার্ডের মধ্যে, নেভিগেশন মেনুর মধ্যে, ফ্রমের মধ্যে, ইমেজের মধ্যে বর্ডার এবং কন্টেন্ট বক্সের মধ্যে কিন্তু এটা দেওয়া যায়। আর তোমরা মনে রাখবে অবশ্যই প্যাডিং হচ্ছে গিয়ে বর্ডার এবং কনটেন্টের মধ্যে স্পেস তৈরি করে। প্যাডিং হচ্ছে গিয়ে দেখতে সৌন্দর্য বৃদ্ধি করে। ব্যাকগ্রাউন্ড কালার এবং প্যাডিং এরিয়ার মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। আর হচ্ছে গিয়ে প্যাডিং কিন্তু নেগেটিভ হয় না। তোমরা এই যে এইখানে যে চ্যালেঞ্জ এবং হচ্ছে গিয়ে প্র্যাকটিস দেওয়া হচ্ছে এগুলো তোমরা করবে, তাহলে তোমরা আরো কিন্তু এগুলো মনে রাখতে পারবে। তো চলো আমরা এখন মার্জিনের যে শর্টকাট গুলো রয়েছে সেটা দেই। ধরো আমরা মার্জিন কিন্তু টপ, রাইট, বটম, লেফট এভাবে দিতে পারি। আবার হচ্ছে গিয়ে মার্জিন আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। আমরা যেমন বর্ডারে করেছিলাম ঐরকম বর্ডারের কালারের ক্ষেত্রে যেরকম দিয়েছিলাম, এক্ষেত্রেও মার্জিনের যে ধরো এটা হচ্ছে গিয়ে টপ বটম আর এটা হচ্ছে গিয়ে লেফট রাইট। তো সিঙ্গেল লাইনেও কিন্তু আমরা দিতে পারি। আর যখন একটা ভ্যালু দেই তখন কিন্তু 4 সাইডেই এটা কাজ করে। 2 ভ্যালু দিলে ১ম এই যে এখানে দেখো যদি আমরা ২ টা ভ্যালু দেই তাহলে টপ এবং বটমে কাজ করবে এবং লেফট রাইটে দেখো এইখানে কিন্তু টপ এবং বটমে কত 20 পিক্সেল এইখানে এবং লেফট এবং রাইট এ দেখো এখান থেকে কিন্তু অনেকটা জায়গা ফাঁক। তার মানে হচ্ছে কি এটা ৪০ পিক্সেল। আবার 3 বিলে দিয়েও করা যায়। 3 বিলে দিলে ১ম ভ্যালুটা হচ্ছে গিয়ে টপ এবং পরের ভ্যালুটা হচ্ছে গিয়ে লেফট রাইট এবং আরেকটা ভ্যালু হচ্ছে গিয়ে বটম। এগুলো একটু তোমরা মনে রাখবে। আবার ৪ টা ভ্যালু দিলে হচ্ছে গিয়ে হ্যাঁ, টপ ১ম এ হচ্ছে গিয়ে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু এটা চলে। তো এটা কিভাবে মনে রাখতে হয়? দেখো এখানে এই যে টপ, রাইট, বটম, লেফট এইভাবে রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ কিন্তু কাজ করে। তো আমরা এটা একটু লাইভ এক্সাম্পল দেখি। ১ম এই আমরা মার্জিন এখানে 15 দিয়ে দেই। দেখো আমরা সেভ দিয়ে দেখি। এই যে দেখো কোথায় এটা? এই যে এখানে দেখতে পাচ্ছ এটা। তো আমরা এখানে একটু বর্ডার দিয়ে দিই। বর্ডার না দিলে কিন্তু আসলে এটাও এত বোঝা যায় না। উপর নিচ সব দিকেই ১৫ পিক্সেল করে জায়গা নিয়েছে। তো আমরা যদি আবার এই ২ টা বলি দেই, এখানে বর্ডারটা সবগুলাতেই একটু এড করে দেই। না হলে হয়তো বোঝা যায় না আসলে। সবগুলোর মধ্যেই বর্ডার এড করে দেই আগে আমরা। এই যে দেখতেই পাচ্ছ এখানে, ওকে। তো এইটার মধ্যে কাজ করছে না। তো আমরা চলো একটু দেখে নিই যে আমরা সিএসএস কোডটা কি ঠিক করে যে ক্লাসটা এড করেছি এইখানে, এই ক্লাসটা এবং যে এলিমেন্টের যে ক্লাসটা আছে ওইটা কি ঠিক আছে কিনা। তো আমরা এখানে গেলাম। এই যে এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ক্লাসটা ভুল দিয়েছিলাম। তো আমরা ক্লাসটা ঠিক করে নিই। দেখো কিন্তু এখন কিন্তু এইখানে ঠিক ঐরকম ভাবেই চলে এসেছে। এই যে এটা দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে কি হয়েছে? এটা হচ্ছে গিয়ে লেফট ১ম এ হচ্ছে গিয়ে টপ এবং বটনে ১৫ পিক্সেল এবং লেফট রাইট এ ৪০ পিক্সেল কিন্তু জায়গা নিয়েছে।
আর এটাতে কি হবে? এটাতে টপে থাকবে হচ্ছে গিয়ে ১৫ পিক্সেল আর লেফট রাইট এ থাকবে ৪০ এবং বটমে থাকবে ৬০ পিক্সেল। তো আমরা এটাকে এইখানে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে দেখি। দেখো তাহলে এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু তো লাস্টেরটার মধ্যে আমরা ৪ টা ভ্যালু দিব। ৪ টা ভ্যালুতে দিয়ে এখন সেভ করে দেখি। সেভ করে দেখো এটা কিন্তু টপে কিন্তু 10 পিক্সেল নিছে। টপে আসলে 10 পিক্সেল এই এলিমেন্টের 10 পিক্সেল আর এই এলিমেন্টের ৬০ পিক্সেল অর্থাৎ এখানে কিন্তু ৭০ পিক্সেল জায়গা খালি। হ্যাঁ, তারপরে এইখানে হচ্ছে গিয়ে 20 পিক্সেল হচ্ছে গিয়ে এই সাইডে এবং 30 পিক্সেল বটমে, 40 পিক্সেল কিন্তু লেফটে। তো আমাদের মনে রাখতে হবে যদি আমরা একটা ভ্যালু দেই তাহলে অল সাইডে কাজ করবে। ২ টা ভ্যালু দিলে টপ, বটম এবং লেফট, রাইট কাজ করবে। আরেকটা যদি আমরা ৩ ভ্যালু দেই টপ, ১ম এরটা টপ, তারপরেরটা হচ্ছে গিয়ে লেফট, রাইট এবং তারপরেরটা বটম কাজ করবে। যদি ৪ টা ভ্যালু দেই তাহলে টপ, রাইট, বটম, লেফট এভাবে কাজ করবে। এবং মার্জিন হচ্ছে গিয়ে ধরো O2 এবং নেগেটিভ এই ২ টাই কিন্তু হয়ে থাকে। তো এই যে এইখানে যে টাস্কটা দেওয়া আছে এটা তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেখবে। তো এরপরে রয়েছে হচ্ছে গিয়ে পেডিং এর যে শর্টকাট গুলো রয়েছে সেটা। পেডিং এ হচ্ছে মার্জিনের মতোই যে শর্টকাট গুলো ওইটাই এইখানে রয়েছে। তো আমরা দেখো এখানে যদি একটা ভ্যালু দেই তাহলে হচ্ছে ৪ দিকেই কাজ করবে। ২ টা ভ্যালু দিলে টপ, বটম এবং লেফট, রাইট। ৩ টা ভ্যালু দিলে টপ এবং লেফট, রাইট এবং বটম কাজ করবে। যদি ৪ টা ভ্যালু দেই তাহলে হচ্ছে গিয়ে টপ, লেফট, রাইট, বটম এবং সরি টপ, রাইট, বটম, লেফট এইভাবে ক্লকওয়াইজ কাজ করবে। তো আমরা চলো এখানে একটু লাইভ একটু এক্সাম্পল গুলো দেখে নিই। তো এইগুলার মধ্যে আমরা ১ম এ সবগুলোতেই একটু বর্ডার এবং মার্জিন এড করে নিই। তো বর্ডার আমি হচ্ছে গিয়ে এটা বর্ডার এবং মার্জিন এই ২ টা এড করে নিই। মার্জিন এড করব হচ্ছে গিয়ে কনটেন্ট গুলোকে সেপারেট করার জন্য। তো আমি ধরো কনটেন্ট গুলোকে সেপারেট করার জন্য কিন্তু এখানে মার্জিন এবং বর্ডার এড করে নিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছ যে প্যাডিং এবং মার্জিন এবং হচ্ছে গিয়ে বর্ডার এড করার ফলে আমাদের কিন্তু এখানে যে কনটেন্ট গুলোর মধ্যে জায়গা ক্রিয়েট হয়ে নিয়েছে। তো এখন আমরা প্যাডিং এখানে এড করি। তো ১ম এ এইটাতে ধরো প্যাডিং হচ্ছে আমরা এড করব। প্যাডিং হচ্ছে 15 পিক্সেল আমরা এখানে এড করি। তো আমি যদি এটাকে সেভ দেই, দেখো এখানে কিন্তু যে এখানে যে ভিতরে বর্ডারের ভিতরে কিন্তু এখানে স্পেস ক্রিয়েট হয়েছে। তো এরপরেরটাকে আমরা প্যাডিং এইখানে ১৫ পিক্সেল হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে 40 পিক্সেল এড করে নেই। পিক্সেল এড করে নিলাম। তারপরেরটাতে ৩ টা ভ্যালু দিলাম। তারপরেরটাতে হচ্ছে ৪ টা ভ্যালু এড করে এখন আমরা সেভ করে দেখি। দেখো এখানে কিন্তু প্যাডিং এই যে এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এইখানে দেখো প্যাডিং উপরে হচ্ছে উপরে নিচে ১৫ এবং এইদিকে হচ্ছে গিয়ে ৪০ পিক্সেল করে। আর এটা হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে ১৫, লেফট রাইটে ৪০ এবং বটমে হচ্ছে ৬০ এবং এটার দেখো এটার কিন্তু হচ্ছে গিয়ে উপরে ১০ তারপরে হচ্ছে রাইটে হচ্ছে ২০ রাইট আসলে কনটেন্ট নেই দেখে বোঝা যায় না। তারপরে বটমে 13 এবং হচ্ছে গিয়ে লেফটে হচ্ছে 40 পিক্সেল। তো এটা দেখছি একটা ওইটা হচ্ছে গিয়ে আগেরটার মতোই একটা বিরতিতে অল সাইড। তো এটা আবার এটা মনে রাখতে হবে প্যাডিং কিন্তু আমাদের নেগেটিভ হয় না এবং এইগুলা কিন্তু একটু আমরা প্র্যাকটিস করব। তো তারপরে এইখানে আমরা দেখব হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্য। মার্জিন এবং প্যাডিং হচ্ছে গিয়ে ২ টাই হচ্ছে গিয়ে স্পেস তৈরি করার ক্ষেত্রে কাজে দেয়। একটা হচ্ছে আউটসাইড বর্ডারের আউটসাইডে হচ্ছে গিয়ে স্পেস ক্রিয়েট করে, আরেকটা হচ্ছে গিয়ে বর্ডারের ইনসাইড এবং কনটেন্ট এর মধ্যে তৈরি করে। এটা ২ টার মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলি দেখে নাও। হ্যাঁ, প্যাডিং কিন্তু O2 হয় না কিন্তু মার্জিন কিন্তু O2 সাপোর্ট করে। এটা নেগেটিভ হয় না, এটার আবার মার্জিনের নেগেটিভ হয়, এটার নেগেটিভ হয় না। এখানে দেখো মার্জিন, হ্যাঁ? এটা হচ্ছে কি যে এই যে দেখতে পাচ্ছ এখানে যে গ্রে কালার এইটা আর এইটার মধ্যে যে দূরত্বটা এটা হচ্ছে গিয়ে মার্জিন আর প্যাডিং হচ্ছে গিয়ে এই বর্ডার আর এবং এই কনটেন্ট এর মধ্যে যে দূরত্বটা এটা হচ্ছে গিয়ে প্যাডিং। আমরা কখন ইউজ করব কোনটা? প্যাডিং হচ্ছে গিয়ে আমরা ২ টি এলিমেন্টের মধ্যে জায়গা তৈরি করার জন্য এটা আমরা মার্জিন ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে বক্সের বাহিরে যে জায়গা তৈরি করতে সেটাতে ব্যবহার করা যায় এবং আমরা কিন্তু চাইলে O2 ও ব্যবহার করতে পারি। আবার প্যাডিং হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ধরো ইনসাইড অর্থাৎ বর্ডারের ভিতরের যে ওইটাতে আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে টেক্সটটাকে বর্ডার থেকে আরো দূরে নিতে এটাতে ব্যবহার করতে পারি। তারপরে কার্ডের এলিমেন্ট গুলোকে আরো ভিতরের দিকে নিয়ে আসার জন্য এটাও ব্যবহার করতে পারি।
তো ১ম এ ধরো হচ্ছে গিয়ে আমরা বাটন, কার্ড এবং ধরো নেভিগেশন মেনু সিলেকশন এরপরে এটার মধ্যে এগুলাতে কিন্তু দেখো কোনটাতে কোনটা। বাটনে কিন্তু প্যাডিং, কার্ডে কিন্তু মার্জিন প্যাডিং ২ টাই ব্যবহার করা যায়। নেভিগেশনে প্যাডিং, তারপরে ওইটাতে সিলেকশনে মার্জিন, তারপরে এখানেও মার্জিন। তারপরে এখানে কিছু কমন মিস্টেক এর কথা তোমাদের দিলাম। দেখো তোমরা কমন মিস্টেক কিন্তু মার্জিন আমরা অনেক সময় মার্জিন ব্যবহার করে ফেলি যখন প্যাডিং আসলে দরকার হয়। আবার হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই যে প্যাডিং বৃদ্ধি করলে কিন্তু যে এলিমেন্টের সাইজও কিন্তু বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এরিয়াতে দেখা যায় না। আবার আমরা নেগেটিভ প্যাডিং ব্যবহার করে থাকি। এইভাবেও কিন্তু ভুল করে থাকি আসলে। তো এখানে কিছু কুইজ তোমাদের দিলাম। তোমরা এগুলো হচ্ছে গিয়ে করার ট্রাই করবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে রিয়াল লাইফ কিছু এক্সাম্পল এখানে আমরা তোমাদেরকে জন্য রেখেছি। তো এগুলো আমি আসলে করেই তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো আমরা একটা বাটন 1 নিচ্ছি তো আচ্ছা এখানে দেখো এই যে বাটন 1 যে ক্লাস রয়েছে। সো ওই ক্লাসের মধ্যে আমরা যে দেখো এখানে কিন্তু একটা বাটন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্লিক মি। তো আমরা এই বাটনটাকে আসলে ডিজাইন করার চেষ্টা করি। এই বাটনটাকে কিন্তু এখন একটুও সুন্দর লাগছে না। তো আমরা ১ম এ এখানে যদি প্যাডিং ইউজ করি, ধরো আমি প্যাডিং দিলাম। শুধু প্যাডিং দিই, হ্যাঁ? প্যাডিং দিয়ে আমরা এখানে 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দিলাম দিয়ে সেভ করি। দেখো এইখানে কিন্তু ধরো আমাদের বাটনটা কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে। আবার আমরা চাইলে বাটনটাকে একটু লম্বালম্বি করতে চাইলে লম্বা, তাহলে এখানে আমরা ধরো এখানে যেটা দেওয়া হচ্ছে 12 পিক্সেল আর হচ্ছে গিয়ে 24 পিক্সেল দিয়ে আমি যদি সেভ করি, দেখো এটা কিন্তু একটু লম্বা আকৃতির ধারণ করেছে। এখন আমি যদি এটাতে মার্জিন এড করি, মার্জিন এড করলে কি হবে? এটা এদিক থেকে একটু সরে যাবে, এই দিক থেকে একটু সরে যাবে। তো আমি এখানে মার্জিনটা এড করেই দেখি। হ্যাঁ, মার্জিন দিলাম এইখানে কত 20 পিক্সেল। 20 পিক্সেল দিয়ে আমি এটাকে সেভ করি। দেখো যে এইটা একটু বাইরের দিকে কিন্তু একটু জায়গা নিয়েছে। তো এখন আবার কার্ড লেআউট। ধরো কার্ডের মধ্যে এখানে কিছু কার্ডের মধ্যে আমরা ১ম এ ধরো মার্জিন ইউজ করি। মার্জিন ইউজ করলে কি হবে? যে কার্ডের এদিক থেকে একটু সরে আসবে, ওই দিক থেকে একটু জায়গা নিবে। তো মার্জিন নিলাম আমরা। মার্জিন নিলাম কত? 20 পিক্সেল নেই। 20 পিক্সেল নিয়ে আমরা সেভ করে দেখি কি হয়। দেখো এটা কিন্তু এদিকে জায়গা নিয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সট গুলো একটু ধরো প্যাডিং নিতে, অর্থাৎ এই বর্ডার থেকে একটু সরে যেতে। তো আমরা যদি এখানে প্যাডিং নেই, প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল দিয়ে আমরা সেভ করি। দেখো এখানে কিন্তু দেখো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আমাদের যে কার্ডের যে বর্ডার আছে ওই বর্ডার থেকে কিন্তু এটা সরে আসছে। তো এইখানে দেখো এইখানে আরেকটা এক্সাম্পল নেভিগেশন মেনু। তো নেভিগেশন মেনুতে দেখো এই ৩ টা এলিমেন্ট কিন্তু একদম এক কাছাকাছি চলে আসছে। তো এইগুলোকে আমরা কিভাবে ধরে নেব? আমরা প্যাডিং ব্যবহার করে। তো এইখানে দেখো যে সিএসএস আমরা সিলেক্টরটা ব্যবহার করেছি। এখানে হচ্ছে গিয়ে ডট ন্যাব নামে একটা ক্লাস রয়েছে। ক্লাসের মধ্যে যতগুলা রয়েছে অর্থাৎ যতগুলো অ্যাঙ্কর ট্যাগ রয়েছে সেগুলোতে এই স্টাইলটা এড করবে। আমি প্যাডিং নিলাম এখানে ১৫ পিক্সেল। সেভ করে দেখো এখন কিন্তু দেখো এখানে কিন্তু এগুলো কনটেন্ট গুলো দূরে সরে গেছে। এখন দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তো এইখানে দেখো আমি এখানে ৩ টা ইমেজ রাখছি। যে ইমেজে যদি আমি মার্জিন 15 পিক্সেল আমি এড করি তাহলে কি হবে আসলে? যদি আমি এড করি, ইমেজগুলো আরেকটু দূরে সরে যাবে, হ্যাঁ? তো এখানে দেখো এই যে ইমেজগুলো কিন্তু আরেকটু দূরে সরে গেছে এইখান থেকে। তো এখন দেখো এই যে ইনপুটের যে কনট্যাক্ট ফর্মটা এখানে আমরা এড করেছি। কনট্যাক্ট ফর্মটা দেখো এখানে দেখতে কিন্তু এতটাও সুন্দর লাগছে না। এখানে আছে এখানে বাটনটাও কিন্তু ঠিক হয় নাই। তো আমি দেখো এখানে ইনপুটের জায়গায় ইনপুটে আমরা ১ম এ প্যাডিং নেই। হ্যাঁ? প্যাডিং নিলে কি হবে? প্যাডিং 12 পিক্সেল দিয়ে সেভ করি। এখন দেখো এখানে কিন্তু যে ফিল্ড গুলা ওইগুলা কিন্তু একটু বড় হয়ে গেছে। কিন্তু ফিল্ড গুলা কিন্তু একদম একটার সাথে আরেকটা লেগে রয়েছে। তো আমি এটাকে ধরো আমি যদি ১ম এলিমেন্টটা এবং নিচের এলিমেন্টটার যে বটম এ শুধু আমি যদি ১৫ পিক্সেল দেই তাহলেই কিন্তু আমার যে ফাঁকা স্থান তৈরি হয়েছে। তো আমি এখানে মার্জিন বটম দিলাম, দিয়ে সেভ করলাম। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাঁকা স্থান তৈরি হচ্ছে। আর এই বাটনটা আমরা কিন্তু এর আগেরটাতেই আমরা করেছি। এখানে আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে আমরা সেভ করি। সেভ করার পর দেখো এই বাটনটা কিন্তু এই যে বাটনটা দেখছো সাবমিট বাটনটাও কিন্তু এখন দেখতে সুন্দর হয়ে যাচ্ছে এখানে।
তো আমরা হচ্ছে গিয়ে কি শিখলাম? বাটনে আমরা মার্জিন ইউজ করি, প্যাডিং ইউজ করি, কার্ডেও আমরা মার্জিন, প্যাডিং ২ টাই। নেভিগেশনে শুধু কিন্তু আমরা প্যাডিং ব্যবহার করি। ইমেজে হচ্ছে গিয়ে আমরা শুধু মার্জিন ব্যবহার করি। আর ফর্মের মধ্যে আমরা মার্জিন, প্যাডিং ২ টাই ব্যবহার করতে পারি। তো আমরা অবশ্যই মনে রাখবো মার্জিন হচ্ছে গিয়ে দুটো স্পেস ২ টি এলিমেন্টের মধ্যে জায়গা ক্রিয়েট করে। ধরো এখানে আমার ক্ষেত্রে ২ টি এলিমেন্ট কি? এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা বক্সের মতো, এটা বক্সের মতো। এই যে মাঝখানের এই জায়গাটা যে ফাঁকটা পেয়েছে সেটা হচ্ছে গিয়ে মার্জিন। আবার আমরা হচ্ছে গিয়ে মডার্ন লেআউটে কিন্তু এই ২ টা মার্জিন এবং পেডিং ২ টাই ব্যবহার করা হয় এবং আমাদের যে প্রপার যে স্পেসিং টা আছে ওয়েবসাইটের মধ্যে সেটা কিন্তু ইজিয়ার হয় এই ২ টার মাধ্যমে। তো আমরা এখানে এই যে প্র্যাকটিস গুলো এটি করবে তোমরা। তো তারপরে তোমাদের জন্য একটা এইখানে চ্যালেঞ্জ নিয়েছি। আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে গিয়েই তোমরা এখানেই প্র্যাকটিস করতে পারবে চাইলে। ধরো আমি এখানে ধরো আমি একটু দেখিয়ে দিই। ধরো এখানে বক্সের মধ্যে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। কালার দিয়ে দিলাম। রেড দিয়ে আমি যদি এটাকে এখানে রান ক্লিক করি দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে রেড কিন্তু শো করছে। তোমরা এইখানে এই যে এই কোডটা এই যে div এর নিচে এই কোডটা এই যে স্ক্রিপ্ট এটা তোমরা ইগনোর করবে। এটা হচ্ছে হলো গিয়ে অটোমেটিক জেনারেট করা। তো তোমরা এইখানে চাইলে এখানে তোমরা আরো কিছু চেঞ্জ করতে পারো। এখানে আরো ডিপ বক্স নেওয়া আছে। এখানে দেখো চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের একটা ডিপ ক্রিয়েট করতে হবে ৩ পিক্সেল সলিড এবং এই বর্ডার দিয়ে এবং প্যাডিং মার্জিন এড করতে হবে এবং রাউন্ড করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এটা, ডিসপ্লে দ্য টাস্ক এটা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এখানে হিন্টস আছে। তোমরা যদি চাও তো তোমরা এটি দেখে নিতে পারো। তো মার্জিং পেডিং সম্পর্কে এটাই হচ্ছে বিস্তারিত। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো এবং তোমরা আসলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে এবং যে টাস্ক গুলো আমি দিয়েছি সবগুলো কমপ্লিট করবে। তাহলে আশা করি তোমরা ভালোভাবেই তোমরা মার্জিন পেডিং সম্পর্কে বুঝতে পারবে। এছাড়াও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তুমি কমেন্টে আমাকে জানাবে। আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।